যত ধরনের সাংস্কৃতিক আন্দোলন হয়েছে এবং দেশপ্রেম নিয়ে উনি ছিল আমাদের অগ্রগামী একজন সৈনিক। তিনি আমাদের গার্জিয়ান। মনির ভাই, তাকে হারাতে হলো। দীর্ঘদিন ধরে তার যে চিকিৎসা চলছে তার সাথে আপনি জড়িত ছিলেন। আপনি বলছিলেন স্বাধীনতার আগে শহীদ মিনারে যে লাল বৃত্ত তার তৈরি, এবং তিনি এখন হ্যাঁ আমি শহীদ মিনার সৃষ্টির আগে থেকেও তারা আন্দোলন সংগ্রামী ছিলেন। যখন শহীদ মিনার তৈরি হওয়ার পটভূমি তৈরি হয়, তারা সম্পূর্ণ জড়িত ছিল এবং বিটিভির পক্ষ থেকে শহীদ মিনার যখন পূর্ণাঙ্গতা লাভ করে নোভের আহমেদ, হামিদুর রহমানের, মোস্তফা মনোয়ারদের নেতৃত্বে অপূর্ণ থেকে যায় ভেবেই উনি এই লাল পতাকাটা, পিছনে লাল বৃত্তটা উনি এবং ওনার সহযোগিতাতে এমদাদ হোসেন ছিল, শিল্পী এমদাদ হোসেন, তাদের নেতৃত্বে এইটা ওঠে এবং এই পরিকল্পনাটা, মাথার চিন্তাটা তারই। বার্ধক্যজনিতভাবে তিনি দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। আপনার সাথে আমরা গেল 4 মাস আগে ওনার বাসায় গিয়েছিলাম। সেই যে উচ্ছ্বাস, সেই যে আনন্দ থেমে গেল, স্তব্ধ হলো। না, থেমে না, কখনো না কখনো তো থেমে যেতেই হবে। তবে উনি যা দিয়ে গেছেন আমাদেরকে, দেশ ও জাতিকে, সেটা যদি আমরা অবলম্বন করে রাখতে পারি, ধরে রাখতে পারি, তাহলে এই জাতির জন্য সৌভাগ্য। কেন তারা প্রকৃত দেশপ্রেমিক ছিল, দেশকে ভালোবাসতেন এবং দেশের সঠিক নেতৃত্ব তারা দিয়েছেন এই প্রজন্মের জন্য।